আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, বাড়িতে যদি ছোট ছেলে মেয়ে থাকে, বাচ্চারা কি আর ব্যস্ততা বুঝতে চায়? বাচ্চাদের জীবনে লেখাপড়া সকল কিছুর পাশাপাশি একটু ঘোরাফেরার আনন্দটাও প্রয়োজন। আর আজকে আপনার বাচ্চা আপনার সাথে ঘুরতে যাওয়ার বায়না করবে, আগামী 5 বছর পর কিন্তু সে আর বায়না করবে না। তখন তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকতে পছন্দ করবে, কিংবা যার যার লেখাপড়া কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাই বাচ্চাদের সাথে এই আনন্দের মুহূর্তটা উপভোগ করা খুবই জরুরি। আজকে মাত্র 1,000 টাকার মধ্যে ঘুরে চলে আসলাম বাড়ির কাছাকাছি ধানমন্ডি লেকের কাছ থেকে। ধানমন্ডি লেকে গিয়ে আমরা প্রথমেই রিক্সা করে গিয়ে সেখানে ফুচকা পেলাম, ফুচকা মামা থেকে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর সেখানে সামনেই একটা ব্রিজ পার হয়ে ব্রিজের ওই পারে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা শীততাপ নিয়ন্ত্রিতও ছিল এবং সেখানে আরও বসার মতো অনেক সুন্দর প্লেস ছিল। একটু বসলাম এবং আমরা পানীয় জাতীয় কোমল ড্রিঙ্কসগুলো খেলাম। ভারী কিছুই খাইনি আমরা সেখান থেকে, পালসি রেস্টুরেন্টটা থেকে। তারপর আমরা ওখান থেকে লেকে চলে গেলাম। লেকে গিয়ে সেখানে আমার বাচ্চাদের বায়না ছিল তারা বোটে উঠবে। সেখান থেকে বোটে উঠলাম। বোটে ওঠার পর বোট চড়ে আমাদের অনেক ক্ষুধা লেগে গেল। এরপর আমরা সেখানেই পাশে আর ডিঙি যেটা ছিল, ডিঙির ভিতরে ঢুকে আমরা সেট মেনু নিলাম। প্রতি প্লেটার 250 টাকা করে ছিল। প্লেটারটা টাকা অনুযায়ী মোটামুটি ভালোই ছিল, খাবারটা এতটা খারাপ ছিল না, টেস্টি ছিল, পেট ভরার মতোই ছিল পরিমাণে। সে দিয়েছে ফ্রাইড রাইস, চিকেন আর একটু ভেজিটেবল। তারপর ফেরার পথে আমরা লেকের থেকে আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে তারপর বাসায় চলে আসলাম। সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম বাচ্চাদের সাথে। এই মুহূর্তগুলোই তো স্মৃতি হয়ে থাকবে।